মুর্শিদাবাদের রানীনগর ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা সোহেল রানা মণ্ডলের কথা মনে আছে? তার জন্মদিনে হাজির ছিলেন স্থানীয় নেতাকর্মী থেকে পঞ্চায়েত ও প্রশাসনের কেউ কেউ। আমন্ত্রিত ছিলেন রানীনগর থানার পুলিশ আধিকারিক তাজ আলমও। সেই জন্মদিনের আসরের ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। তাতে দেখা গিয়েছে ওই নেতার অনুগামীরা পুলিশ আধিকারিকের মুখে কেক মাখিয়ে দিচ্ছেন। তারপর তার মাথায় একটি বার্থডে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এই ঘটনার জের মিটতে না মিটতেই বর্ধমান জেলায় এক তৃণমূল নেত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন বিডিও। কারণ বিডিওর বিয়ের আগে তার অফিসেই হয়েছিল আয় বুড়ো ভাতের ব্যবস্থা। বিডিওকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেত্রী। চেয়ারে বসেই স্থানীয় নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন বিডিও। বর্ধমানের এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। এবার সেরকমই একটি ঘটনার সাক্ষী থাকলো ভাটপাড়ার মানুষ। জানা গিয়েছে বুধবার ছিল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের স্মার্ট ওপিডি প্রকল্পের শিলান্যাস। সরকারি অনুষ্ঠানের সেই মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, ব্যারাকপুর মহকুমার শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সহ ৩ কেন্দ্রের বিধায়ক। সেই মঞ্চেই সাংসদ পার্থ ভৌমিককে সংবর্ধনা জানাতে গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় হাসপাতাল সুপার ডাক্তার মিজানুর ইসলামকে। যদিও তৃণমূল সাংসদকে প্রণাম করা প্রসঙ্গে সাফাই দিয়েছেন হাসপাতালের সুপার। জানালেন, এটাই নাকি আমাদের সংস্কৃতি। এটা একটা সৌজন্য মাত্র, এটার সঙ্গে কোনো আমার পলিটিক্যালের ব্যাপার কোনো ব্যাপার না। একটা সৌজন্য, একজন ভদ্রলোক একজন মানুষ আসলে একজন গুরুজন হিসেবে আমি এটা করতেই পারি। একটা গুরুজন, আপনারও পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারি, কারণ আপনি আমার থেকে বয়সে অনেক বড় গুরুজন আপনি। এটা কোনো ওই ব্যাপারটা, ওইটা এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই যে আমি তার সঙ্গে জড়িত বা সরকারি মঞ্চে দাঁড়িয়ে করা যায়। সেটা তো বলছি তো, সরকারি মঞ্চে দাঁড়িয়ে করা যায়। আমি তাকে রেসপেক্ট দেওয়ার জন্য সবাইকেই করতে পারি। আপনি ওই শুধু ওনাকে না, সঙ্গে দেখবেন আমি যিনি ডিএম সাহেবকেও করেছি, এবং সঙ্গে দেখবেন আমি এসডিও সাহেব এবং সিএমই সাহেবকেও করেছি। এটা হয়তো আপনারা দেখেছেন কি দেখেননি জানি না, কিন্তু আমি সবাইকেই করেছি। যেহেতু আমি প্রণাম করেছি, কারণ তারা আমাদের গুরুজন। সেই হিসেবে নট ফর তার পজিশন দেখে আমি করিনি, আমি করেছি তাকে গুরুজন হিসেবে। আপনিও আমার গুরুজন, আপনাকেও আমি প্রণাম করতে পারি এখন। কিন্তু এটা নিয়ে ভুল ব্যাখ্যা করলে হবে না। এটা কোনো পলিটিক্যালের জন্য বা পলিটিক্যাল ম্যাটার নিয়ে আমরা করিনি। আমাদের কাছে কোনো পলিটিক্সটা ম্যাটার করে না। যে দেবে, শুনে রাখো, আমরা সেটাই নিয়ে অ্যাকসেপ্ট করবো। হাসপাতালের সুবিধার জন্য আপনিও যদি কিছু দান করেন, আমি অবশ্যই নেব, এবং আপনাকেও আমি পায়ে হাত দিয়ে প্রণাম করবো যে আপনি জিনিসটা দিলেন। অবশ্যই আপনি একটা জিনিস দিলেন, আপনি আমাকে কথার কথা বলছি, একটা ভালো একটা ইউএসজি মেশিন দিলেন, যেটা আমার অনেক পাবলিক একটা সুবিধা পাবে। তার জন্য আমি আপনাকে প্রণাম করতে পারবো না? এটাতে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটুকু আমি বলতে পারবো। এটা বাংলার সংস্কৃতি, যেটা গুরুজনদের সম্মান দিতে হয়। ঘটনার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক শোরগোল। রাজ্য জুড়ে জাল ওষুধের কারবার রমরমিয়ে চলছে। ভাটপাড়া হাসপাতালের সুপারও সাংসদকে প্রণাম করে সেই রাস্তাতেই এগোচ্ছেন। বিষয়টি বিরোধী দলনেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে জানিয়েছি, বললেন বিজেপির এই দাপুটে নেতা। ছবি পেয়েছি, সেটা টুইট করে মানুষকে জানাচ্ছি, গভর্নমেন্ট অফিসিয়ালকে জানাচ্ছি, জেপি নাড্ডাজিকে জানাচ্ছি, লিডার অফ অপোজিশনকে জানিয়েছি কি এই ধরনের বাংলায় কি করে মানুষ থাকবে নিরপেক্ষভাবে, মানুষ এদের উপরে বিশ্বাস করে। এখন তো এই যে সুপার আছে হসপিটালে, তো মানুষই যাবে না। কেন? এই হসপিটালের সুপার তো একদম বুঝাই গেছে কি এটা তৃণমূলে ঝান্ডা নিয়ে ওখানে চুরি করার জন্য বসে আছে। এটা তো অস্পষ্ট, মানে কি বলা যায়, জাল ওষুধ মানুষকে সাপ্লাই করবে, মানুষকে দেবে, মানুষ তো মারা যাবে। তার আগে পরিকল্পনা টাকা রোজগার করা মেন, এদের মেন হলো টাকা রোজগার করা পরিকল্পনা। এই পরিকল্পনার জন্যই সব করা হচ্ছে। জাল ওষুধের কারবারের সঙ্গে সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনদ দে জড়িত।
সিবিআই যে কোনো সময় এদের ডাকবে, বললেন বিজেপি নেতা অর্জুন সিং। এরা সব ওই ধরনের লোকগুলোকে আগে থেকে সব হসপিটাল, পৌরসভাতে ডি গ্রুপের লোক, পুলিশের, সিভিক ভলান্টিয়ার, এদেরকে নিয়ে এরা ভোট করাবার জন্য সব চক্রান্ত করছে। দেখছেন না, সব পুরনো এদিক থেকে ওদিকে, যারা মাঝখান থেকে 1 বছর, আমি কালকে বলেওছি একটা মিডিয়াতে। তো এইটা একটা চক্রান্ত আছেই, তার সঙ্গে সঙ্গে এখানে গ্রেটার ইন্টারেস্ট থাকে জাল ওষুধের সাপ্লাই। কেন আপনি দেখেছেন ওই জাল ওষুধের সঙ্গে যুক্ত আছে সনদ দে, পার্থ ভৌমিক, এরা নৈহাটি সরকারি হসপিটালটাকে শেষ করে দিয়েছে, মাতৃসদনটাকে ওখানে রোজগারের জায়গা বানিয়েছে এই সনদ দিয়ে, কোটি কোটি টাকা ওখান থেকে রোজগার করে। জাল ওষুধের কারবারের সঙ্গে আপনি দেখবেন যেদিন তদন্ত হবে, সিবিআই হয়তো যে কোনো দিন এটা হতে পারে, সেদিন এই সনদ দিয়ে পার্থ ভৌমিক মতন লোকরা আসবে। সরকারি অনুষ্ঠানে একজন রাজনৈতিক দলের জনপ্রতিনিধির পায়ে হাত দিয়ে হাসপাতালের সুপার এভাবে প্রণাম করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা বারবার পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করে। এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।